দুটো অসুখ, পার্থক্য অনেক। ম্যালেরিয়া হয় আদ্যপ্রাণী প্লাজমোডিয়াম থেকে, ডেঙ্গু হয় ভাইরাস থেকে। ডেঙ্গুর প্রধান বাহন ইডিস ইজিপ্টাই কলকাতা শহরে কামরায় ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত, আর ম্যালেরিয়ার যে প্রধান বাহন অ্যানোফিলিস স্টিফেন্সাই সে কামরায় রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত। ম্যালেরিয়ার সুনির্দিষ্ট চিকিৎসা আছে, ডেঙ্গুর চিকিৎসা নেই। ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাই ডেঙ্গু রোগীর দেহ থেকে যদি একবার ভাইরাস তুলে নেয়, তাহলে সে তার পরবর্তী প্রজন্মের ভেতরে সেই ভাইরাসকে চালান করে দেবে ডিমের ভেতর দিয়ে। অ্যানোফিলিস স্টিফেন্সাই এর ক্ষেত্রে সেই গল্প কিন্তু নেই। অনেক বিদগ্ধ লোক, অনেক প্রাজ্ঞ ব্যক্তিত্বকেও আমরা শুনেছি যে ম্যালেরিয়া দমন এবং ডেঙ্গু দমন করতে গেলে একটু স্প্রে করে দিলেই তো হয়ে গেল। না, সম্পূর্ণ আলাদা বিষয়। যদি তা না হতো, চীন ম্যালেরিয়া মুক্ত হয়েও ডেঙ্গুর খপ্পরে পড়ে কি করে? সুতরাং সবাই সাবধান, বিষয়টা জানবার চেষ্টা করুন এবং এই সমস্যা সরাবার জন্যে সবাই মিলে সক্রিয় হন। ভালো থাকবেন সবাই। নমস্কার।